বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন বিভিন্ন দেশ বিদেশের খবর পাবেন, মূলত জিওপলিটিক্সের খবর, যার থেকে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে, এখন সবচেয়ে যেটা বার্নিং নিউজ চলছে সেটা হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। সেই যুদ্ধটা 14 দিন পেরোতে চললো প্রায়। এখন এই যুদ্ধে দেখা যাচ্ছে আজ শনিবার ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যে সঙ্গে যুদ্ধটা, সেই যুদ্ধটা একটা নতুন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে। সেই জায়গাটা হচ্ছে ইরানের যে মূল জ্বালানি সরবরাহ ক্ষেত্র, সেই জ্বালানি সরবরাহ ক্ষেত্রে তারা আঘাত এনেছে। এখন এরপরে যে এর ফলে যেটা হয়েছে যে তেহরানও দেখা যাচ্ছে ইসরায়েলের জনবহুল এলাকাতে তারা নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এখন লেবাননের যে হিজবুল্লাহ আছে, যারা ইরান সমর্থিত হিজবুল্লাহ, তারা ইসরায়েলের যে প্রজেক্টাইল ব্যারেজ আছে, সেই প্রজেক্টাইল ব্যারেজে যে আক্রমণ করেছে উত্তর ইসরায়েলে, সেটা তারা কিন্তু করেছে। এটা গত 13ই মার্চ রাত্রিতে করেছে। এখন দেখা যাচ্ছে আমেরিকা ইরানের যে লাইফ লাইন বলা যায়, সেটা হচ্ছে খার্গ যে আইল্যান্ড আছে। খার্গ আইল্যান্ড হচ্ছে যে একটা ছোট্ট দ্বীপ, খার্গ আইল্যান্ড। আপনি যদি ম্যাপে কেউ দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে খার আইল্যান্ডটা কোথায়। সেটা হচ্ছে যে এই যে স্ট্রেট অফ হরমুজ আছে না, স্ট্রেট অফ হরমুজ, যেখানটা একটা ওই আপনার কী বলবো, আপনার ভিয়ের মতো একটা বাঁক আছে, সেই বাঁকটার কাছে ইরানের যে কোস্ট আছে, ইরান কোস্ট থেকে খুব সামান্য মাত্র দূরে 25 কিলোমিটার দূরে একটা দেখবেন, যদি ম্যাপ খুলে দেখেন গুগলে বা সার্চ করে, সেখানে দেখবেন ইরানের যে হলদে রঙটা আছে এবং তার নিচে যে সমুদ্র আছে, আর যে স্ট্রেট অফ হরমুজ আছে যেটা দিয়ে তেল যাতায়াত করে, সেই স্ট্রেট অফ হরমুজ যখন একটা ছোট্ট মতো দ্বীপ আছে, সেই যে স্ট্রেট অফ হরমুজের যে দ্বীপটা, সেই দ্বীপটা হচ্ছে যে আপনার গালফ অফ ওমানের ঠিক উপর দিকটা, কোনটা মাঝখানে, বা বলতে পারেন যে আচ্ছা পার্সিয়ান গালফের উপরে, এবং আপনার ওমানের ঠিক উপরটায় বলা যায়, বা কাতারের ঠিক ডান দিকে বলা যায়। এখন এই যে স্ট্রেট অফ হরমুজের এই যে দ্বীপটা, ছোট্ট দ্বীপটা, এই দ্বীপটাই আসলে ইরানের তেল সরবরাহের লাইফ লাইন। এখন এই যে লাইফ লাইনটা যে দিয়েছে, বম ব্লাস্ট করেছে আমেরিকা, এবং এটা হচ্ছে পার্সিয়ান গালফ থেকে আপনার 483 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে। তো এই যে এখানে যেখানে আঘাতটা হয়েছে, এই আঘাতটা ইসরায়েল কাছে কিন্তু একটা মারাত্মক, যেটা তারা কখনো ভাবেনি। যদিও আমেরিকা বলেছে যে আমরা কোনো তৈল ডিপো যেখানে থেকে তেল শোধন করে পাঠানো হয় বিভিন্ন দেশে, বা ক্রুড অয়েল পাঠানো হয়, তার যে পাইপলাইন, সেই পাইপলাইন বা যে তৈল ভাণ্ডার যে আছে, সেই তৈল ভাণ্ডারে আমরা কিন্তু কোনো আক্রমণ করিনি। আমরা ওখানকার যে মিলিটারি বেস, সেই মিলিটারি বেসে আক্রমণ করেছি। ইরানের যে ইরান মিডিয়াও জানিয়েছে যে আমাদের যে খার্গ দ্বীপে যে মূল তেলের যে অবকাঠামো ছিল, অর্থাৎ তেলের যে মানে ব্যারেজগুলো ছিল বা ট্যাঙ্কিগুলো ছিল, সেই ট্যাঙ্কিতে বিশাল ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিতে কিন্তু কোনো ক্ষতি হয়নি। এবং এটাও ইরান মিডিয়া বলেছে যে মার্কিন বাহিনী এই যে খার্গ দ্বীপের হামলা করেছে, তেলের জায়গায় নাহলে অন্য জায়গায় যে হামলা করেছে, এটা কিন্তু একটা নতুন হামলা। এখন এই খার্গ দ্বীপ থেকে ইরানের প্রায় 90% যে ক্রুড অয়েল, অপরিশোধিত যে তেল, সেটা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। যদি ইরান এখন তেল মূলত বিক্রি করে চীনকে, চীনের তেলের খুব প্রয়োজন, চীনের তেল অনেক কম আছে, সেই জন্য চীনকে মূলত তেল বিক্রি করে। রাশিয়া তো তার তেল এমনিতেই বিভিন্ন দেশকে বিক্রি করে। তো ইরানের খরিদ্দার মূলত চীন, তারপর আশপাশের যে সমস্ত দেশ আছে, আজারবাইজান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত আরও অনেক দেশ আছে, সেখানকেও যায়। ইরানের তেল ইউরোপকে খুব কম যায়, ইউরোপকে যায় বলে কোথাও কিন্তু লেখা নেই। এখন এই যে জ্বালানির যে মূল জায়গাটা ইরানের, যে তেলের যে বাণিজ্যের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডতে এটা আক্রমণ, এটা কিন্তু একটা খুব মারাত্মক নতুন একটা দিশা এই যুদ্ধের মধ্যে কিন্তু এনে দিয়েছে। এখন ইরানের এখনও পর্যন্ত যে যোদ্ধা বাহিনী আছে, সশস্ত্র বাহিনীর যোদ্ধারা আছে, তারা সতর্ক করে দিয়েছে ইউএস এবং ইসরায়েলকে যে আপনারা খুব সাবধান থাকুন। যদি আপনারা আমাদের তেল এবং জ্বালানির যে জায়গা, তার যে কাঠামো আছে, তার উপর যদি আক্রমণ করেন, তাহলে কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত তেল কোম্পানিগুলো কাজ করছে তাদের উপর প্রতিশোধমূলক হামলা চালানো, অর্থাৎ আমেরিকাকে যে সমস্ত সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এইসব জায়গা থেকে যে তেল যায় তাদের উপর কিন্তু আমরা আবার পুনরায় হামলা চালাবো। অর্থাৎ তাদের যে তৈল খনি আছে বা যেখানে তেল হচ্ছে যে ক্রুড অয়েল যেখান থেকে তুলে পাঠানো হচ্ছে সেখানে কিন্তু আমরা আবার হামলা চালাবো। এটা কিন্তু তাদের যে সশস্ত্র বাহিনী সেটা এখন তারা কিন্তু বলেছে। ফলে এখন ওই অঞ্চলে খার্ক দ্বীপে এখন ইরান একটা সতর্কতা জারি করেছে যে এখানে যাতে হচ্ছে কি যে আর কোনো রকম কিছু না হয়, বা দ্বীপের মধ্যেও যে মানুষজন বাস করে তাদেরকেও খুব সতর্ক করেছে যে কোনো সময় কিন্তু আক্রমণ আবার হতে পারে, এবং তারাও সেখানে মিলিটারি প্রেজেন্স আবার নতুন করে হচ্ছে যে ইনস্টল করার চেষ্টা করছে, যাতে এরকম কোনো হামলা হলে যাতে আগামী দিনে এই পদক্ষেপকে হচ্ছে কি যে রোকা যায়। এখন এই ডোনাল্ড ট্রাম্প এই যে অপারেশন এপিক ফিউরি, এই যে এর অন্তর্গত যে ইরানের উপর এই যে এইভাবে আক্রমণটা হচ্ছে তার মূল হচ্ছে লক্ষ্যটা কী? মূল লক্ষ্যটা হচ্ছে ইরানের যে অর্থনৈতিক যে স্তম্ভটা আছে, অর্থনৈতিক যে শক্তিটা আছে সেই শক্তিটাকে কী করে ভেঙে ফেলা যায়। যেভাবে রাশিয়ার উপর স্যাংশন চাপিয়ে আমেরিকা, বিশেষত ডোনাল্ড ট্রাম্প আসার পরে রাশিয়াকে আর্থিকভাবে অনেক বেশি পঙ্গু করে দিয়েছে। আমি আগেই একটা এই নিয়ে ভিডিও করে জানিয়েছি যে রাশিয়া কীভাবে চীনের মানে কবজার মধ্যে চলে যাচ্ছে, সেইটা একটা কিন্তু খুব একটা খুব সতর্কতার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই যে সুপ্রিম লিডারের মৃত্যুর পর এমনিতেই ওখানকার যে নেতৃত্ব বিচলিত, তারপর শুধু সুপ্রিম লিডার একাই নয়, তারপরেও বিভিন্ন আক্রমণে যে আরও যে সমস্ত নেতা, রাজনৈতিক নেতৃত্ব এবং যে মিলিটারি নেতৃত্ব ছিল তাকেও প্রায় একরকম আমেরিকা শেষ করে দিয়েছে। এখন খার্ক দ্বীপে যে আক্রমণটা চালালো আমেরিকা ইসরায়েল, সেখানকার যে হচ্ছে যে মিলিটারি এস্টাবলিশমেন্টে যা ইরানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট যে আক্রমণটা ছিল, এর পিছনে সবাই খোঁজার চেষ্টা হচ্ছে কেন তিনি এটা কেন করলেন। যদিও কোনো অ্যানালিস্ট বলছে এটা আসলে ওই যে হরমুজ যে স্ট্রেট অফ হরমুজ যেটা সমুদ্রপথটা, সেই সমুদ্রপথটা দিয়ে যে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান, সেইটার উপর অন্য একটা প্রেশার তৈরি করতে, যাতে ওইখানে আক্রমণ করার ফলে ইরানের যে দৃষ্টিভঙ্গিটা, অর্থাৎ যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সমুদ্র পথে দিয়ে জাহাজ চলাচল করতে, সেটা যাতে অন্যদিকে ঘুরে বা ইরান বুঝে যায় যদি সেরকম কোনো হয় তাহলে কিন্তু স্ট্রেট অফ হরমুজে জাহাজ চলাচল ছাড়তে হতে পারে, অথবা ওই যে খার্গ আইল্যান্ডকে কিন্তু আমেরিকা আরও ক্ষতি করতে পারে, বা ওখানে যে ক্রুড অয়েলের যে ভান্ডার আছে সেই ক্রুড অয়েলের ভান্ডারকে আমেরিকা বা ইসরায়েল মিলে আগামী দিন নষ্ট করতে পারে। তাহলে এটা আসলে ইরানকে একটা থ্রেট পারসেপশন দেওয়া যে আপনারা এই যে হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে গেছেন, এটি যদি দীর্ঘদিনের বন্ধ করে রাখেন তাহলে আমরাও কিন্তু আপনাদের যে খার্গ আইল্যান্ড, যেখানে খার্গ যে দ্বীপ আছে, এখান থেকে যে আপনাদের তেল সরবরাহ ব্যবস্থা আছে তেল সরবরাহ ব্যবস্থাটা কিন্তু আমরা পুরোপুরি নষ্ট করে দেবো। ফলে আপনারাও এই ব্যাপারটা সতর্কন বা ভেবে দেখুন, এটা অনেক অ্যানালিস্ট বলছে। যদি ইরানের যে সমস্ত যোদ্ধারা এখনও বেঁচে আছে তারা আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করছে যে খবরদার এরপরে তোমরা আর স্ট্রেট অফ হরমুজে কোনো রকম আক্রমণ কিন্তু করো না। তো এইটা যুদ্ধটা একটা এখন এই মুহূর্তে ভয়ানক পরিস্থিতিতে আছে। আরও কতদিন এই যুদ্ধটা চলবে সেটা কেউই বলতে পারছে না। আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজগুলো শুনছি এবং পড়ছিও, সেখানে বিভিন্ন মতামত আসছে, যদিও অনেকে ইরানের পক্ষে কথা বলছে, অনেকে ইসরায়েলের পক্ষে কথা বলছে, ভারতের মিডিয়াতে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। কিন্তু আসলে এই যুদ্ধটা যত দ্রুত হচ্ছে যে শেষ হবে এবং এই অঞ্চলে শান্তি আসবে, ততই এই মানে এই মধ্য এশিয়ার এই সমস্ত অঞ্চলের দেশগুলোর জন্য ততই একটা সুখবর আগামী দিনে তৈরি হবে। এখন অনেকে আবার সন্দেহ করছে যে আমেরিকা বোধহয় ভেনেজুয়েলার মতো ঘুরিয়ে ইরানকেও দখল করতে, ইরান যে তৈল সমৃদ্ধ যে দেশ তাকে পুরোপুরি দখল করতে চাইছে, মানে অন্যরকমভাবে। অর্থাৎ সেখানে এমন একজন প্রশাসক, এমন একজন রাজা, এমন একজন ডেমোক্রেটিক লিডার, পিএম প্রেসিডেন্ট বসানো হলো যে সর্বদা আমেরিকার কথাতে ওঠা বসা করবে, এরকম একটা সরকার বসতে যাচ্ছে, যাতে ইরানের তেলের উপরও পরোক্ষভাবে আমেরিকার কবজা আগামী দিনে এসে যায়, এটাও অনেকে বলছে। তো আস্তে আস্তে এর ডেভেলপমেন্টটা কী হয় সেটা দেখলে বোঝা যাবে যে আমেরিকার যে উদ্দেশ্যটা ইরানে হচ্ছে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাটা মূল, ইরানের সম্পদ, বিশেষ তৈল সম্পদকে আহরণ করা তাদের মূল উদ্দেশ্যের মধ্যে পড়েছে। এত টাকা খরচ করে এত রকম বোম্বের এই অঞ্চলে যে অশান্তিটা হলো, যে পরিবেশ দূষণটা হলো, তার কিন্তু ক্ষতিপূরণ তো এমনিতে হবে না, কিন্তু একটা শান্তি স্থাপিত অন্তত মানুষ হাঁপ ছেড়ে বাঁচে।
ইরানে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেটা ভালো কথা, খারাপ না, ইরানের মানুষ শ্বাস নিয়ে বাঁচবে। কিন্তু সেই যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনটা কীভাবে হবে ডোনাল্ড ট্রাম্প নিজেও এখনও ঠিক করতে হলো। শুধুই মাঝে মাঝে প্রেস কনফারেন্স করেছেন, আমি হারিয়ে দিয়েছি, ইরান হেরে গেছে, ইরানের মিলিটারি চলে গেছে, হ্যাঁ এসব শেষ হয়ে গেছে। এসব কথা বলে কিছু হয় না। ইরান এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী দেশ। তো আগামী আরও কতদিন আমাদেরকে এই অঞ্চলে এই যুদ্ধের শান্তি হবে, যুদ্ধ সমাপ্ত হবে, তার জন্য অপেক্ষা করে দেখতে হবে যে বিষয়টা কোন জায়গায় আগামী দিনে পৌঁছাচ্ছে। এখানে এই ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।